দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছে ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টেন্সি উইথ অজিত শাহ অনুষ্ঠানে। বরাবরের মতো আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমি সৈয়দ সোহাগ, এবং আপনাদের সকল ধরনের প্রশ্ন এবং মতামতের উত্তর দেবেন এবং আমাদের পুরো অনুষ্ঠান জুড়ে থাকবেন অ্যাকাউন্টেন্ট অজিত শাহ। স্বাগত আপনাকে অ্যাকাউন্টেন্ট অজিত শাহ, স্বাগত আপনাকে। আপনি কি শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি, ধন্যবাদ। জি, স্বাগত আপনাকে। দর্শক, আপনারা দেখছিলেন ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টেন্সি উইথ অজিত শাহ অনুষ্ঠানটি। আপনারা এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন স্কাই 782 নাম্বার। এছাড়া আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখতে পাবেন আমাদের আয়ন টিভির নিজস্ব ফেসবুক পেজ থেকে এবং ইউটিউব থেকে। দর্শক, আপনাদের যে কোনো ধরনের মতামত এবং যে কোনো ধরনের প্রশ্ন আপনারা করতে পারেন আমাদের টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে, এবং যে কোনো ধরনের প্রশ্নের জন্য এবং ট্যাক্সও করতে পারেন স্ক্রলে দেওয়ার নাম্বারটিতে। প্রথমেই অ্যাকাউন্টেন্ট অজিত শাহ, আপনার কাছে আসতে যাচ্ছি। আমরা মূলত কোন বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব, যদি আপনি সংক্ষেপে দর্শকদের উদ্দেশ্যে যদি একটু আলোকপাত করতেন। ধন্যবাদ সবাইকে। দর্শকবৃন্দ, ওয়েলকাম টু আয়ন টিভি's this tax and accountancy show. আসলে জানেন যে প্রত্যেকটা বিজনেস, প্রত্যেকটা এন্টারপ্রাইজ কোভিডের কারণে এখন কিন্তু মারাত্মকভাবে সমস্যার মধ্যে আছে। তো এরকম একটা সময়ে আমরা চেষ্টা করব যে আমাদের বিজনেস, ট্যাক্স এবং অ্যাকাউন্টেন্সি রিলেটেড যে সমস্ত আপডেটগুলো এসেছে, মূলত আপনারা জানেন যে এমপ্লয়মেন্ট স্কিমের উপর এসেছে, বিজনেস গ্র্যান্ট, তারপরে ফার্লো স্কিম ইত্যাদি বিভিন্ন ধরনের কিন্তু প্রণোদনার ব্যবস্থাগুলো করছে সরকার, এবং বিভিন্ন ধরনের আপডেট আছে। এছাড়াও ক্যাপিটাল গেইন ট্যাক্স, তারপরেও আপনারা জানেন 31 জানুয়ারি আমাদের ট্যাক্স ডেডলাইন। কারা কারা ট্যাক্স রিটার্ন করবেন, কারা কারা ট্যাক্স রিটার্ন করতে হবে, এই জিনিসগুলো নিয়ে আমরা মোরলেস আলোচনা করব আজকে। আমাদের সাথেই থাকুন। আশা করছি এই অনুষ্ঠানকে আপনারা অনেক হেল্পফুল হবে আর কি আপনাদের জন্য। ধন্যবাদ। জি, ধন্যবাদ অজিত শাহ আপনাকে। এবং আপনার কথার সুর ধরে যদি আমরা যদি শুরু করি, প্রথমে লোকাল রেস্ট্রিকশন সাপোর্ট গ্রান্ট এবং নতুন বিজনেস যে গ্রান্ট, কারণ এই যে জিনিসটা নিয়ে অনেক ধরনের আমাদের অনেক ভিউয়ার্স, তাদের অনেক ধরনের প্রশ্ন রয়েছে এবং তারা অনেকটা ক্লিয়ার না যে লোকাল রেস্ট্রিকশন সাপোর্ট গ্রান্ট এটার জন্য কারা এলিজেবল এবং এটার জন্য কি করতে হবে। এই বিষয়ে আপনার কাছে প্রশ্নটি রেখে গেলাম, তার আগে আমি একটা কল নিয়ে নিচ্ছি। হ্যালো কল, আসসালামু আলাইকুম। আমরা বোধহয় কলারকে হারিয়ে ফেলছি। যেই বিষয়ে আমরা কথা বলছিলাম, লোকাল রেস্ট্রিকশন গ্রান্টের যে বিষয়টি। ধন্যবাদ সোহাগ ভাই। ভিউয়ার্স, আপনারা যারা আমাদের প্রোগ্রামটা দেখছেন, মনে রাখবেন যে আসলে এই প্রোগ্রামটা আপনাদের যদি কোনো মতে কোনো উপকারে আসে, that will be our success. Now, local restriction grant, whole United Kingdom, I mean most of the United Kingdom, basically England, কিন্তু এখন লকডাউনে যাচ্ছে, এবং কিছুদিন আগে কিন্তু লোকাল রেস্ট্রিকশন ছিল। কেউ কেউ ছিল টায়ার 2, টায়ার 3, টায়ার 4। তো এভাবে কিন্তু রেস্ট্রিকশনস গুলো চলছে বিভিন্ন জায়গায়, এবং আপনারা জানেন যে অনেক শপস আর ক্লোজ নাও, লটস অফ বিজনেসেস আর ক্লোজড, দে আর ফোর্সড টু ক্লোজ। তো গভর্নমেন্ট যেটা করেছে, আপনারা যাদের মনে আছে যে মার্চ এপ্রিলে যখন একবার লকডাউন হয়েছিল, তখন কিন্তু গভর্নমেন্ট একটা গ্র্যান্ট দিচ্ছিল কাউন্সিল থেকে 10,000 পাউন্ড, 25,000 পাউন্ড। রিসেন্টলি অন 5th জানুয়ারি 2021 নতুন একটা লেজিসলেশন এসেছে যে এই গ্র্যান্টটা কিন্তু আবার দেয়া হবে, বাট ম্যাক্সিমাম 9,000 পাউন্ড। তো এটা একটা নতুন বিজনেস গ্র্যান্ট, এবং মনে রাখতে হবে এই গ্র্যান্টটা কিন্তু ফেরত দিতে হবে না। এটা একটা ভালো বিষয়। তো গ্র্যান্টটা আসলে কারা পাবে? এই গ্র্যান্টটা হলো যাদের বিজনেস এফেক্টেড হয়েছে এবং যারা ফোর্স টু ক্লোজ, ধরেন রেস্টুরেন্টগুলো বন্ধ হয়ে গেছে, ট্রাভেল এজেন্টগুলো বন্ধ হয়ে গেছে, বিউটিশিয়ানস বন্ধ হয়ে গেছে, এরকম যে সমস্ত বিজনেসগুলো বন্ধ হয়ে গেছে, তারা কিন্তু আপ টু 9,000 পাউন্ড পেতে পারে এই গ্র্যান্টের আওতায়। নাও এছাড়াও যারা লোকাল রেস্ট্রিকশনসে আছেন, টায়ার 2, টায়ার 3, টায়ার 4, তাদের জন্যও কিন্তু লোকাল রেস্ট্রিকশনস গ্র্যান্টগুলো অ্যালাউ করা হচ্ছে। একটা বিষয় আমি একটু পরিষ্কার করতে চাই সোহাগ ভাই। আগেরবার যে কন্ডিশনটা ছিল যে কাউন্সিলের সাথে বিজনেস রেট পারপাসে রেজিস্ট্রেশনটা মাস্ট ছিল, কিন্তু এই ক্ষেত্রে বলা হয়েছে আপনার যদি রেজিস্ট্রেশন নাও থাকে, আপনি যদি নতুন করে বিজনেস শুরু করেন এবং সেই বিজনেস এফেক্টেড হয়, তাহলেও কিন্তু আপনি
এডিশনাল গ্র্যান্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন। তো এটা একটা ভালো দিক, আচ্ছা। কেননা অনেকে হয়তো জানেন না যে উনি তো রেজিস্টার্ড নেই ফর বিজনেস রেটস, তাহলে উনি অ্যাপ্লাই করবেন কি করবেন না। বাট এই ক্ষেত্রে আমি একটু বলতে চাচ্ছি, বিজনেস এন্টারপ্রেনার আপনারা যদি রেজিস্ট্রেশন নাও থাকে, আপনারা প্লিজ কাউন্সিলের সাথে যোগাযোগ করেন। কাউন্সিলের ওয়েবসাইটে আপনাদের ডিটেল দিলে দে উইল লেট ইউ নো যে আপনি কোনো গ্র্যান্ট পাবেন কিনা। আচ্ছা, ধন্যবাদ। সেক্ষেত্রে আপনি 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 যেমনটা বলছিলেন যে নতুন যারা বিজনেস শুরু করছেন তারাও এটার জন্য ইলিজেবল। তো সেক্ষেত্রে যেমন যারা অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই সময়টাতে যারা বিজনেস শুরু করেছে নতুন করে, তারাও কি ইলিজেবল? সোহাগ ভাই, লেজিসলেশনটা বলছে যে এটা ওদের অনেকটা ডিসক্রিশনারি ম্যাটার, কিন্তু ওরা এটা অ্যালাউ করছে। কাউন্সিল যেটা বলছে যে তুমি যদি বিজনেস রেটস এর জন্য রেজিস্টার্ড হয়ে থাকো জি। তাহলে এক ধরনের অ্যাপ্লিকেশন, আর যদি রেজিস্টার্ড না হয়ে থাকো তাহলে আরেক ধরনের অ্যাপ্লিকেশন। আচ্ছা। তবে নতুন যে গ্র্যান্টটা এসেছে এবং লোকাল লকডাউন যে গ্র্যান্টগুলো, সেগুলোর জন্য কিন্তু বিজনেস রেটস এর জন্য যদি আপনি রেজিস্টার্ড না থাকেন তারপরেও কিন্তু আপনি এলিজিবল। সো আমাদের অ্যাডভাইস হবে আপনি রেজিস্টার্ড হন বা না হন, প্লিজ কাউন্সিলের ওয়েবসাইটে আপনার ডিটেল দিয়ে আপনি আপনার রেজিস্ট্রেশনটা করে নেন, বিকজ গ্র্যান্ট পাওয়ার কিন্তু সমূহ সম্ভাবনা আছে। জি, ধন্যবাদ আপনাকে। আমরা এই সংক্রান্ত বিষয়ে আরো বিশদভাবে আলোচনা করি ছোট্ট একটি বিরতির পর। বিরতির পর আরও একবার স্বাগত সবাইকে। দেখছিলেন ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টেন্সি উইথ অজিত শাহ অনুষ্ঠানটি। আমরা কথা বলছিলাম ট্যাক্স সংক্রান্ত বিষয়ে, এছাড়া লোকাল রেস্ট্রিকশন গ্রান্টের বিষয়ে আমরা বিরতির আগে কথা বলছিলাম। তো জনাব অজিত শাহ, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? জি, আমরা শুনতে পাচ্ছি। বিরতির আগে যে প্রসঙ্গে কথা বলছিলাম, লোকাল বিজনেস গ্রান্ট এবং লোকাল রেস্ট্রিকশন সাপোর্ট গ্রান্ট, তো এটার আওতায় আরেকটি গ্রান্ট যেটা রয়েছে, যেমন ট্র্যাক অ্যান্ড ট্রেস গ্রান্ট। তো এই বিষয়টা সম্পর্কে অনেকে অবগত না, এবং এটা কিভাবে অ্যাপ্লাই করতে হয়। অবশ্যই এটা ট্র্যাক যতটুকু অনেকেই জানেন, এবং ভিউয়ার্সরা হয়তো বা এটা জেনে থাকেন যে ট্র্যাক অ্যান্ড ট্রেসের মাধ্যমে অনেকে ট্র্যাক করে থাকে যে তিনি কোনো করোনা ভাইরাস রোগীর সাথে সংস্পর্শে গিয়েছিল কিনা, এবং সে ট্যাক্স পেলে যে তাকে আইসোলেশনে কিংবা হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। তো তারা বোধহয় এই গ্রান্টের এলিজিবল অ্যাপ্লাই করার জন্য, যেটা আপ টু 500 পর্যন্ত দেওয়া হয়। তো এটা সম্পর্কে যদি আপনি একটু বলতেন। ধন্যবাদ সোহাগ ভাই এবং দর্শকবৃন্দ, আপনাদেরকে আবারও আমন্ত্রণ। ঠিকই বলেছেন যে ট্র্যাক এন্ড ট্রেস, জি, আপনারা জানেন যে আমাদের কমিউনিটিতে এখন অনেকে করোনা ভাইরাসে আক্রান্ত এবং অনেকেই কিন্তু কাজে যেতে পারছেন না। অনেকেই কিন্তু আপনার আইসোলেশনে থাকতে হচ্ছে, কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে। তো গভর্নমেন্ট যেটা বলছে যে আপনি যদি নিজে করোনা ভাইরাসে আক্রান্ত হন, কিংবা আপনি জবে অন্য কেউ আক্রান্ত হয়েছে, আপনার বাসায় কেউ আক্রান্ত হয়েছে, এই কারণে আপনাকে আইসোলেশনে থাকতে হচ্ছে, তাহলে কিন্তু আপনি একটা গ্র্যান্ট পেতে পারেন £1,500। তো এটাকে অনেকে বলছে যে ট্র্যাক এন্ড ট্রেস, আপনার যে অ্যালাউন্সটা, আসলে মূল কথাটা হলো আপনি যদি সেলফ এমপ্লয়েড হন কিংবা চাকরিজীবী হন, কিন্তু আপনাকে আইসোলেশনে থাকতে হচ্ছে বিকজ ট্র্যাক এন্ড ট্রেস থেকে আপনাকে বলা হয়েছে যে আপনাকে বাসায় থাকতে হবে, আপনি কাজে যেতে পারছেন না। এই সময়ে আপনি যদি লো আর্নার হন, আমি রিপিট করছি, আপনি যদি লো আর্নার হন, আপনি কিংবা আপনার পার্টনার যদি কোনো ধরনের বেনিফিটে থাকে, যেমন ইউনিভার্সাল ক্রেডিট হতে পারে, আপনার ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট হতে পারে, কোনো ধরনের বেনিফিটে যদি থাকেন এন্ড আপনি যদি কাজে না যেতে পারেন, তাহলে কিন্তু আপনি £500 ক্লেম করতে পারেন। তো কথা আসতে পারে আসলে এই টাকাটা কিভাবে ক্লেম করব। তো এইটার জন্য আপনি যেখানে থাকেন সেই কাউন্সিলের ওয়েবসাইটে এটার জন্য একটা লিংক দেয়া আছে।
সেখানে আপনি টেস্ট অ্যান্ড ট্র্যাক অ্যান্ড ট্রেসের যে রেফারেন্স নাম্বার আছে সেই রেফারেন্স নাম্বারটা দিয়ে আপনি যদি ডিটেলটা দেন তাহলে কাউন্সিল থেকে কিন্তু আপনাকে কন্ট্যাক্ট করে টাকাটা দেওয়ার ব্যবস্থা করা হবে। আশা করছি বিষয়টা ক্লিয়ার হয়েছে আপনার কাছে। জি নিশ্চয়ই, ধন্যবাদ আপনাকে। আমরা অন্য আরেকটি প্রসঙ্গে কথা বলতে চাচ্ছি, সেটি হচ্ছে যে সেলফ এমপ্লয়েড সাপোর্ট গ্রান্ট। আমরা জানি যে আমাদের বিশেষ করে আমাদের কমিউনিটিতে অনেকে সেলফ এমপ্লয়েড হিসেবে কর্মরত রয়েছেন এবং তারা অনেকটা জানে না যে সেলফ এমপ্লয়েড সাপোর্ট গ্রান্টটা কী এবং এটা কিভাবে করতে হবে, এই অনেক ধরনের বিষয়াদি আছে। তো এটা সম্পর্কে যদি আপনি যদি সংক্ষেপে একটু বলতেন। ঠিক আছে, থ্যাংক ইউ সোহাগ ভাই। আসলে সেলফ এমপ্লয়েডের ব্যাপারটা যাওয়ার আগে আমি সেই যে লোকাল রেস্ট্রিকশন গ্র্যান্টটা ছিল ওখানে একটু বাকি ছিল আমাদের, আমি একটু রিপিট করে দিচ্ছি। দর্শকবৃন্দ, আপনারা জানেন 5th January 2021 government has announced business grant and which can be obtained up to £9,000। তো এই বিজনেস গ্র্যান্টটা কিন্তু আপনাকে ফেরত দিতে হবে না। যে সমস্ত বিজনেস ইজ এফেক্টেড তারা কিন্তু এই আপ টু £9,000 ক্লেম করতে পারে। একটা কোশ্চেন আসতে পারে, সবাই কি তাহলে 9,000 পাবে? আসলে না। আপনার বিজনেসের রেটেবল ভ্যালুটা যদি 15,000 এর নিচে হয় তাহলে আপনি পাবেন £3,000। আপনার রেটেবল ভ্যালু অফ ইউর বিজনেস যদি 15,000 থেকে 50,000 হয়, লাইক 15,000 থেকে 50,000 এর মধ্যে হয়, তাহলে আপনি পাবেন £6,000। বাট দেন ইউ ক্যান অলসো হ্যাভ £9,000 যদি আপনার বিজনেসের রেটেবল ভ্যালুটা হয় £51,000 এন্ড অ্যাবাভ। সো এটা আসলে ডিপেন্ড করবে যে আপনি কত বড় প্রিমিসেস নিয়ে আছেন, আপনার প্রিমিসেসটার রেটেবল ভ্যালুটা কত, এটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনারা ইদার 4,000, 6,000 অথবা £9,000 ক্লেম করতে পারেন। এইটা একটা বিষয়। আর লোকাল রেস্ট্রিকশনস এর কারণে 4 সপ্তাহ যদি আপনি বন্ধ থাকে আপনার দোকান, সেক্ষেত্রে কিন্তু আপনি আপ টু £1,334 পেতে পারেন। তো এই বিষয়গুলো আপনার সামগ্রিক অবস্থার উপর কিন্তু ডিপেন্ড করবে যে আপনি আসলে কত পাবেন। তো এই বিষয়টা একটু বলার ছিল তখন, তো আমি একটু ক্ল্যারিফাই করে নিলাম আর কি। আচ্ছা, জি জি, ধন্যবাদ আপনাকে। যে আমরা যে প্রসঙ্গে আসতে চেয়েছিলাম যে সেলফ এমপ্লয়েডের যে বিষয়টি। ঠিক আছে, তো গভর্নমেন্ট যেভাবে সবাইকে হেল্প করছে তার মধ্যে আরেকটা সেক্টর হলো সেলফ এমপ্লয়েড। আপনি জানেন যে আমাদের কমিউনিটিতে অনেক সেলফ এমপ্লয়েড এন্টারপ্রেনিয়াররা আছেন, অনেকে বিল্ডিং ওয়ার্ক করছেন, ক্যাবিং করছেন, অথবা অন্য ছোটখাটো যে কোনো বিজনেস করছেন অ্যাজ এ সোল ট্রেডার। তো তারা কিন্তু কোম্পানির ডাইরেক্টর না। তো সেই সোল ট্রেডাররা কিন্তু দে আর হার্ডলি হিট বাই দিস কোভিড প্যান্ডেমিক এবং তাদের কিন্তু ইনকাম একদমই কমে গেছে। আপনি যদি এক্সাম্পল দেখেন, যারা আগে ক্যাবিং করতেন এখন কিন্তু রাস্তায় কোনো মানুষই নেই। সো দে লস্ট অল দেয়ার কাস্টমার্স। আপনি যদি বিল্ডিং ইন্ডাস্ট্রির কথা চিন্তা করেন, যারা বিল্ডার ছিল, প্লাম্বার ছিল, তারা কিন্তু দে হ্যাভ নো জবস নাও অ্যারাউন্ড। তো তাহলে তারা কিভাবে সার্ভাইভ করবে? সো ফর দ্যাট পার্সপেক্টিভ গভর্নমেন্ট যেটা করেছে যে তাদেরকে একটা গ্র্যান্ট দেওয়ার ব্যবস্থা করেছে, যেটাকে আমরা বলছি সেলফ এমপ্লয়েড। জনাব অজিত শাহ, আমরা এই বিষয়ে আরো কথা বলার আগে আমরা কি কয়েকটি কল নিতে পারি, কারণ আমাদের জন্য অনেকগুলো কলার ওয়েট করছেন। শিওর, থ্যাংক ইউ। জি জি, হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। ওয়ালাইকুম সালাম, আপনি কোথায় থেকে বলছেন? আপনার প্রশ্নটি বলুন। আমি লন্ডন থেকে বলতেছি। আমার দুইটা প্রশ্ন হচ্ছে। জি শিওর। প্রথম প্রশ্ন হচ্ছে, আমি আমার একটা বাড়ি আছে, আমি এখানে থাকি, রেসিডেন্সিয়াল হোম বলে এটা। জি। তা আমি যদি এটা বিক্রি করে দেই, এটার উপরে কোনো ক্যাপিটাল গেইন ট্যাক্স দেওয়া লাগবে কিনা? দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে আমার ম্যারেজ অ্যালাউন্সের ব্যাপারে, এটা আমি জানতে চাচ্ছি। যারা লো ইনকাম যারা আছে, এরা কি ম্যারেজ অ্যালাউন্স এটা এলিজিবল কিনা, সেটা প্রশ্ন আমার। জি জি, ধন্যবাদ আপনাকে। নেক্সট কলার প্লিজ। আমরা তো কলারকে হারিয়ে ফেলছে। জি জনাব অজিত শাহ, আমরা যে প্রসঙ্গে কথা বলছিলাম যে সেলফ এমপ্লয়েডের যে বিষয়টি। ধন্যবাদ শোক ভাই। কলার, আপনাকেও ধন্যবাদ। আমরা আপনার কোশ্চেনে আনসারটা করব, প্লিজ বি উইথ আস। যেটা বলছিলাম সেলফ এমপ্লয়েডের ব্যাপারে, যে গভর্নমেন্ট যেটা বলেছে, আপনি যদি সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন তাহলে আপনি
সর্বোচ্চ 7,500 পাউন্ড পেতে পারেন ফর এভরি কোয়ার্টার। সো মান্থলি আ ম্যাক্সিমাম অফ 2,500 পাউন্ড। তো কোশ্চেনটা আসবে যে আসলে বেসড অন হোয়াট? দে সেড 2,500 পাউন্ড ম্যাক্সিমাম। জি তো এই ম্যাক্সিমামটা হলো আপনি 2018-19 ট্যাক্স রিটার্নে যে অ্যাভারেজ প্রফিটটা ডিক্লেয়ার করেছেন সেইটার ম্যাক্সিমাম 80% কিন্তু আপনাকে তারা অ্যালাউন্স হিসাবে দিতে পারে কোয়ার্টারলি বেসিস। আমি একটু ভেঙে বলি। আচ্ছা মনে করেন 2018-19 আপনি প্রফিট ডিক্লেয়ার করেছেন 12,000 পাউন্ড, তাহলে 12,000 পাউন্ড মান্থলি হয় 1,000 পাউন্ড। সেই 1,000 পাউন্ডের 80% হচ্ছে 800 পাউন্ড। সো আপনি যদি সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন এবং আপনি যদি এলিজিবল হন, তাহলে কিন্তু আপনি ম্যাক্সিমাম পাবেন 800 times 3 months, like 2,400 pound for a quarter, যদিও আপনি পেতে পারতেন আপ টু 7,500 pound in a quarter। তার মানে বেসিক্যালি এটা ডিপেন্ড করছে আপনি 2018-19 ট্যাক্স ইয়ারে কত টাকা প্রফিট ডিক্লেয়ার করেছেন তার উপর। তবে আপনি যদি এর আগেও 2 বছর সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন, লাইক 2017-18, 16-17, তাহলে কিন্তু গভর্নমেন্ট উইল মেক অ্যান অ্যাভারেজ। আপনারা জানেন আগের প্রোগ্রামগুলোতে এক কলার বলছিল যে উনি কিন্তু 18-19 অনেক প্রফিট ছিল কিন্তু অতটা পাচ্ছেন না, কারণটা কি? তো সেই ক্ষেত্রে দেখা গেছে গভর্নমেন্ট কিন্তু উইল ডু অ্যান অ্যাভারেজ। সো আপনি পেতে পারেন 7,500 পর্যন্ত, কিন্তু ইট উইল ডিপেন্ড অন ইউর পার্সোনাল সার্কামস্ট্যান্সেস এগেইন। আচ্ছা নাও এই বিষয়ে একটা ইম্পর্টেন্ট কথা না বললেই নয়, 3টা গ্র্যান্ড কিন্তু অলরেডি চলে গেছে, লাইক 3 সেগমেন্ট। জি থার্ড সেগমেন্ট এখন চলছে। ফোর্থ সেগমেন্টের ব্যাপারে কিন্তু একটা ডিক্লারেশন আসবে ফেব্রুয়ারি মাসে, এবং আমরা জোর দিয়েই বলছিলাম যে ফেব্রুয়ারি মাসের ডিক্লারেশনটা কিন্তু ডিপেন্ড করতে পারে 2019-20 ট্যাক্স রিটার্নের উপরেও, এবং যেটা সাবমিট করার ডেডলাইন হলো 31 জানুয়ারি 2021। যেমন আজকে আমাদের জানুয়ারি মাসের 12 তারিখ, জি এই 18 দিনের মধ্যে কিন্তু সব অ্যাকাউন্টেন্টরা এখন খুব বিজি এবং তারা কিন্তু 19-20 ট্যাক্স রিটার্নটা সাবমিট করছে। জি তো আপনারা যারা সেলফ এমপ্লয়েড আছেন তাদেরকে আমরা রিকোয়েস্ট করব এই ট্যাক্স রিটার্নটা টাইমলি করুন, কেননা ধরে নেওয়া হচ্ছে ফেব্রুয়ারি মাসে যে ডিক্লারেশনটা আসবে সেখানে 2019-20 ট্যাক্স রিটার্ন করা একটা প্রি কোয়ালিফিকেশন হিসাবে ম্যাটার করতেও পারে। সো আপনারা যারা সেলফ এমপ্লয়েড আপনাদের ট্যাক্স রিটার্নটা 2019-20 অবশ্যই সময় মতো করবেন। তাহলে আপনারা যদি আগে গ্র্যান্টের জন্য এলিজিবল নাও হয়ে থাকেন, হয়তো ফোর্থ গ্র্যান্টের জন্য আপনারা এলিজিবল হতেও পারেন। তো এই বিষয়টা আপনারা একটু মাথায় রাখবেন। ধন্যবাদ। জি জি ধন্যবাদ আপনাকেও। আমরা একটু ক্যাপিটাল গেইন ট্যাক্সের বিষয়ে আসতে যাচ্ছি, যেমনটা আমাদের একজন কলারের প্রশ্ন ছিল, আমরা কলার প্রশ্নের জবাবটা অবশ্যই দেবো। এবং আপনি যদি একটু প্রথমে কলারের প্রশ্নের জবাব দেওয়ার আগে আপনি প্রথমে যদি দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন যে ক্যাপিটাল গেইন ট্যাক্সটা কি এবং এটা কিভাবে এই বিষয়টা কার্যকর হয়। ধন্যবাদ শোক ভাই। আমরা ক্যাপিটাল গেইন ট্যাক্সটা আমার মনে হয় আমরা সেটাতে যাওয়ার আগে এই সেলফ অ্যাসেসমেন্ট একটু শেষ করে দিই, তাহলে দর্শক যারা দেখছেন তাদের এটা সুবিধা হবে আর কি। দর্শকবৃন্দ, আপনারা জানেন যে 2019-20 লাইক 2019-20 ট্যাক্স রিটার্নের সাবমিশন ডেডলাইন কিন্তু এই 31 জানুয়ারি। উই আর অলরেডি অন 12th of January। 31st January 2021 এর মধ্যে আপনাদেরকে কিন্তু আপনাদের 2019-20 এর ট্যাক্স রিটার্নটা জমা দিতে হবে। যদি আপনারা একদিনও লেট হন তাহলে কিন্তু 100 পাউন্ড পেনাল্টির প্রভিশন রাখা আছে। এখন আমাদের মধ্যে অনেক ভুল বোঝাবুঝি হয় যে কে আসলে ট্যাক্স রিটার্ন করবে, কার জন্য ট্যাক্স রিটার্ন করা দরকার। একটু ব্রিফলি বলি, বিকজ জানুয়ারি ইজ এ ক্রুশিয়াল মান্থ, এবং আপনারা অনেকেই হয়তো জানেন যে আপনি যদি সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন, আপনি যদি কোম্পানি ডাইরেক্টর হন, আপনার যদি কোনো রেন্টাল ইনকাম থাকে, আপনার যদি সেকেন্ড বাড়ি ভাড়ায় দেয়া থাকে, আপনার ইনকাম যদি 50,000 এর বেশি হয় কিন্তু আপনি হয়তোবা চাইল্ড বেনিফিট পেয়েছেন, আপনার যদি ফরেন ইনকাম থাকে, আপনার যদি ওভারসিজ প্রপার্টি থাকে, আপনার যদি হিউজ ইন্টারেস্ট ইনকাম থাকে, ইনভেস্টমেন্ট ইনকাম থাকে, আপনার যদি কোনো ক্যাপিটাল গেইন থাকে, এই সমস্ত কারণে কিন্তু আপনাকে আপনার পার্সোনাল ট্যাক্স রিটার্নটা করতে হবে।
একটা ভুল যেটা হয় আমাদের মধ্যে, অনেকেই কিন্তু আপনারা সেকেন্ডারি ইনকাম আছে, আপনাদের বাই টু লেট প্রপার্টি আছে, প্রায় আমরা কল পেই যে না আমি তো 2018 সনে বাড়ি কিনেছি কিন্তু কখনো ট্যাক্স রিটার্ন করিনি, কি করব? তো দেখা যাচ্ছে ছোট্ট একটা ইনফরমেশনের কারণে আপনি কিন্তু 1600 পাউন্ড পর্যন্ত পেনাল্টি দিচ্ছেন, অনলি লেট ফাইলিং পেনাল্টি, ওয়ারএজ আপনার ট্যাক্স লায়াবিলিটি হয়তো বা হতো অনলি 200 পাউন্ড। সো দর্শকবৃন্দ, আমি আবারও বলছি, যাদের এই যাবৎ কোনো অন্য ধরনের ইনকাম আছে পে স্লিপ বাদে, লাইক ফ্রম ইওর P60, আপনার যদি কোনো অন্য ধরনের ইনকাম থাকে, যেটা বললাম রেন্টাল ইনকাম হতে পারে, ইন্টারেস্ট ইনকাম বলতে পারেন, ফরেন ইনকাম হতে পারে, ক্যাপিটাল গেইন হতে পারে, এবং কোনো কারণে যদি HMRC আপনাকে রিকোয়েস্ট করে যে তুমি ট্যাক্স রিটার্নটা জমা দাও, তাহলে একটা ডেট আমি বলছি, 6 এপ্রিল 2019 থেকে 5 এপ্রিল 2020, 6 এপ্রিল 2019 আপ টু 5 এপ্রিল 2020, এই পিরিয়ডে আপনার যদি এডিশনাল ইনকাম থাকে অ্যাপার্ট ফ্রম পে স্লিপস, ইউ মাস্ট ডু ইয়োর সেলফ অ্যাসেসমেন্ট। সেলফ অ্যাসেসমেন্ট করার জন্য you must need your unique taxpayer reference number, which is UTR. এই UTR-টা পেতেও কিন্তু 2-3 সপ্তাহ সময় লেগে যায়। সো আপনি যদি মনে করেন যে আপনার ট্যাক্স রিটার্নটা করা উচিত, তাহলে অবশ্যই আপনাকে কিন্তু UTR-টা সর্ট আউট করে নিতে হবে। This is the high time that you should go to your accountant and then you should ধন্যবাদ অজিত শাহ। আমরা এই প্রসঙ্গে আরো কথা বলবো, এই প্রসঙ্গ ছাড়া আরো প্রসঙ্গ নিয়ে কথা বলবো। দর্শক, সময় হলো একটি বিরতির পর আবার ফিরে আসবো, ততক্ষণ সাথেই থাকবো। বিরতির পর আরও একবার স্বাগত সবাইকে। দেখছিলেন ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টেন্সি উইথ অজিত সাহা। বিরতির পর আরও একবার স্বাগত জনাব অজিত শাহ আপনাকেও। বিরতির আগে আমরা যে প্রসঙ্গে কথা বলছিলাম যে ক্যাপিটাল ট্যাক্স গ্রান্ট এবং সেলফ অ্যাসেসমেন্টের ট্যাক্স রিটার্ন প্রসঙ্গে, এই প্রসঙ্গে আমি আপনার কাছে আসবো, তার আগে আমি একটি কল নিয়ে নিচ্ছি। হ্যালো কল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার কোথায় থেকে বলছেন এবং আপনার প্রশ্নটি কি? আমি ইসলাম থেকে বলছি। আমি এটাই বলছি যে জি, আপনার প্রশ্নটি বলুন। 10,000 পাউন্ড পাইছি আমার লিমিটেড কোম্পানি ছোট, এরপরে নভেম্বরেও পাইছি 1,334 পাউন্ড, কিন্তু ডিসেম্বরের 29 তারিখে আমি আবার এই এতে অ্যাপ্লাই করছি। এটা এখন কি মান্থলি যেটা দিচ্ছে এটা দিবে, আর 4,000 পাউন্ড যেটা, এটাও কি, এই দুইটা কি পাওয়া যাবে, মানে সেপারেট? আচ্ছা, আমি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি এবং আমি আপনাকে একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে যে আপনার বিজনেসটা কি ধরনের বিজনেস? ক্লথিং বিজনেস। আচ্ছা, আপনি প্রথম যে লকডাউন ছিল মার্চে গত বছর, তখন পেয়েছিলেন 10,000 পাউন্ড। এরপরে নভেম্বরে পেয়েছেন 13,000 1300 কিছু বেশি, হ্যাঁ 1,300 একটু বেশি। এরপরে আপনি আবার ডিসেম্বরে পুনরায় অ্যাপ্লাই করেছেন। কত তারিখে অ্যাপ্লাই করেছেন? 29 তারিখে। 25 তারিখে, জি। এখন আপনি কবে পাবেন, এটাই তো জানতে চাচ্ছেন যে কবে পাবেন? এবং এটা জিজ্ঞেস করলাম, এটা তো 4 সপ্তাহ লাগে সময় মিনিমাম। জি, আমি এটা জিজ্ঞেস করলাম যে এখন যে তারা 4,000 পাউন্ড একসাথে দিতে হয়েছে, আর এই যে 1,334 পাউন্ড, এই দুইটা কি পাওয়া যাবে না পাওয়া যাবে? থ্যাংক ইউ, আই থিংক উই গট দ্য কোশ্চেন। থ্যাংক ইউ। জি, ধন্যবাদ। আপনার প্রশ্নটি বুঝতে পেরে, জি জনাব অজিত শাহ, যে প্রসঙ্গে কথা বলছিলাম আমরা বিরতির আগে, দর্শকের প্রসঙ্গে আমরা আসবো অবশ্যই। বিরতির আগে যে প্রসঙ্গে কথা বলছিলাম, প্রথমেই ধন্যবাদ দিয়ে দিচ্ছি। দর্শক, আপনি কল করেছেন, ভেরি রেলেভেন্ট কোশ্চেনস, উই উইল আনসার ইওর কোশ্চেনস, বি উইথ আস। আমাদের সমস্ত দর্শককে আবারও আমন্ত্রণ আমাদের এই প্রোগ্রামে। আমরা চেষ্টা করছি আপনাদেরকে রেগুলার আপডেট দেওয়ার জন্য। সো
বিরতির আগে আমরা কথা বলছিলাম বিভিন্ন ট্যাক্সের আপডেট নিয়ে। তো একটা কথা আসছিল অ্যাবাউট ক্যাপিটাল গেইন ট্যাক্স। তো আমি একটু খুলে বলি যে আমাদের কমিউনিটিতে অনেকেরই কিন্তু সেকেন্ড প্রপার্টি আছে, অনেকের থার্ড প্রপার্টি আছে, অনেক ল্যান্ডলর্ড আছেন, এবং অনেকে কিন্তু দেখা গেছে তাদের একটাই বাড়ি আছে, সেখানে ওনারা সারা জীবন থেকেছেন। তো আপনার কোশ্চেনটা এসেছিল এরকম দর্শক, যে আপনার একটা বাড়ি আছে, সেটা আপনার মেইন রেসিডেন্স, এবং সেটা যদি আপনি বিক্রি করেন তাহলে কোনো ক্যাপিটাল গেইন ট্যাক্স আপনাকে দিতে হবে কিনা, এটাই ছিল আপনার প্রথম কোশ্চেন। আনসারটা হলো যে আপনার যদি সেটা প্রিন্সিপাল রেসিডেন্স হয়ে থাকে এবং যেখানে আপনি আপনার সবসময় আপনি থেকেছেন কিংবা আপনার পার্টনার থেকেছে, কখনোই আপনি সেটাকে লেট আউট করেননি, তাহলে কিন্তু সাধারণত আপনার কোনো ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে না। তো ইন জেনারেল আপনার মেইন রেসিডেন্সে কোনো ক্যাপিটাল গেইন ট্যাক্স হয় না, বাট দেয়ার ইজ সাম স্ট্রিং টু ইট, মানে কিছু কিছু কন্ডিশন জুড়ে দেওয়া হয়েছে। আপনি দেখবেন অনেকে হয়তো কিছুদিন ছিল ওখানে, কিন্তু 2 বছর আবার রেন্টে ছিল, কিন্তু দেখা গেল মাঝখানে অনেককে ভাড়া দেওয়া ছিল, সেরকম কন্ডিশনে হলে কিন্তু ক্যাপিটাল গেইন ট্যাক্সটা পুরোপুরি মাপ নাও হতে পারে। বাট ইন প্রিন্সিপাল আপনার মেইন রেসিডেন্স, প্রিন্সিপাল প্লেস অফ রেসিডেন্স যদি আপনি বিক্রি করেন এবং সেখানে ক্যাপিটাল গেইন হয়, এটার উপর কিন্তু কোনো ক্যাপিটাল গেইন ট্যাক্স নেই। আচ্ছা, এখন আসলে ক্যাপিটাল গেইন ট্যাক্সটা কি, এটা নিয়ে আমি একটু নাটশেলে বলি। স্পেশালি আমি রেসিডেন্সিয়াল প্রপার্টি নিয়ে কথাটা বলছি। আপনারা যাদের সেকেন্ড প্রপার্টি আছে, আপনারা যদি সেকেন্ড প্রপার্টিটা বিক্রি করেন, নর্মালি দেখা গেছে হাউস প্রাইস যেহেতু বেশি, আপনারা কিন্তু একটা গেইন করেন, এবং সেই গেইনটা কিন্তু ক্যাপিটাল গেইন ট্যাক্সের আন্ডারে পড়ে এবং সেটা ট্যাক্সেবল। তো কথাটা আসতে পারে আসলে ট্যাক্সেবলটা কতটুকু। প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের কিন্তু একটা অ্যালাউন্স থাকে, লাইক প্রথম 12,300 পাউন্ড পর্যন্ত কিন্তু আপনাকে গেইনের উপরে ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হয় না। তাহলে প্রত্যেক ইন্ডিভিজুয়ালের জন্য কিন্তু 12,300 পাউন্ড পর্যন্ত ক্যাপিটাল গেইন ট্যাক্স পারপাসে একটা অ্যালাউন্স আছে। তাহলে আপনার গেইন যদি হয় 50,000, তাহলে প্রথম 12,300 কিন্তু ট্যাক্সেবল না। সো এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনি যদি বেসিক রেট ট্যাক্স পেয়ার হন, তাহলে আপনি দিবেন 18% ট্যাক্স অন ইউর গেইন, কিন্তু আফটার দ্য অ্যালাউন্স। আর আপনি যদি এখন হায়ার রেট ট্যাক্স পেয়ার, মানে আপনার সামগ্রিক ইনকাম যদি 50,000 পাউন্ডের বেশি হয়, তাহলে কিন্তু আপনি ট্যাক্স দিবেন 28% অন দ্য গেইন, কিন্তু আফটার দ্য অ্যালাউন্স। আমার মনে হয় ব্যাপারটা মোটামুটি ক্লিয়ার হয়েছে। আরো একটু বলে নেই, নতুন একটা লেজিসলেশন এসেছে, ক্যাপিটাল গেইন ট্যাক্স এখন আপনার যখন হবে তার 1 মাসের মধ্যে কিন্তু আপনাকে রিপোর্টিংও করতে হবে, ট্যাক্সটা পেও করে দিতে হবে। আপনি যদি সেটা না করেন, there will be interest accrued on the account. জি জি, ধন্যবাদ আপনাকে। আমরা আরেকটি কল নিয়ে আমি আপনার কাছে আবার ফিরছি। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমরা ভালো আছি। আপনার পরিচয় দিয়ে। আমি আহমেদ বলতেছি। আপনাদের প্রোগ্রাম অত্যন্ত চমৎকার প্রোগ্রাম এবং উপযোগী। জি, আপনাদেরকে ধন্যবাদ। জি, আপনার প্রশ্নটি কি? জি, আমার প্রশ্নটা হচ্ছে, আমি একজন সোল ট্রেডার। আচ্ছা, আমার বিজনেস এটা আমি সেল করি নরমালি হাউস হোল্ড টয়লেট্রিজ থিং। আপনি একটু আরেকটু জোরে বলতে পারবেন প্লিজ? জি, আমি একজন সোল ট্রেডার। জি, আমার ব্যবসা হাউস হোল্ড টয়লেট্রিজ এই সমস্ত জিনিস সেল করি। জি, গত বছর যে সময় প্রথম দিকে যে আপনার লকডাউনটা ছিল, তখন আমি 25,000 পেয়েছিলাম, বিকজ আমার রেটেবল ভ্যালুটা ছিল 16,000। আচ্ছা, এরপরে আমি আর কোনো কিছু অ্যাপ্লাই করি নাই। তো এখন কি আমি কোনো কিছু অ্যাপ্লাইয়ের জন্য বা গ্রান্টের জন্য এলিজিবল আছি কিনা জি একটু দয়া করে বলবেন, একটু বুঝিয়ে বললে উপকৃত হব। জি, নিশ্চয়ই। জি, জনাব অজিত শাহ নিশ্চয়ই তার কোশ্চেনটি বুঝতে পেরেছেন। তো তার কোশ্চেনের প্রসঙ্গে আমরা আসবো। তার আগে আমাদের আরও অনেকগুলো প্রশ্ন ছিল। একজন দর্শকের প্রশ্ন ছিল যেমনটা ম্যারেজ অ্যালাউন্স নিয়ে, আরেকজনের প্রশ্ন ছিল ক্যাপিটাল গেইন ট্যাক্স নিয়ে, সেই প্রসঙ্গে আমরা অলরেডি কথা বলেছি। এছাড়া আরেকজনের ট্যাক্স ছিল যে তিনি প্রথম লকডাউনের সময় 10,000 পাউন্ড গ্রান্ট তিনি পেয়েছেন, 15 নভেম্বরে তিনি 1300 পাউন্ড পেয়েছেন এবং ডিসেম্বরে তিনি আবার অ্যাপ্লাই করেছেন। তো এই বিষয়ে যদি আপনি একটু আসতেন। ধন্যবাদ সোহাগ ভাই আপনাকে, এবং ধন্যবাদ দর্শক। আমাদের উদ্দেশ্যই হলো আপনাদেরকে কিছু ইনফরমেশন দেয়া। ধন্যবাদ আবার।
হ্যাঁ, আমি কোশ্চেন আনসারটা দিচ্ছি। প্রথমে ছিল কোশ্চেনটা যে ম্যারেজ অ্যালাউন্স। তো আসলে ম্যারেজ অ্যালাউন্সটা হলো ধরে নিই এমন একটা সিনারিও যে হাজবেন্ডের ইনকাম 20,000, বাট হয়তোবা দেখা গেছে মিসেস আর্ন করছেন 8,000 পাউন্ড। তো আপনারা জানেন যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের কিন্তু 12,500 পাউন্ড পর্যন্ত ট্যাক্স অ্যালাউন্স থাকে। আমি এর উপরে ট্যাক্স হয় না, বাট এনআই হয়। তো আপ টু 1250, লাইক আপ টু 1250 কিন্তু আপনি অ্যালাউন্সটা ট্রান্সফার করতে পারেন বিটুইন হাজবেন্ড এন্ড ওয়াইফ। মানেটা হলো যে 20,000 যার ইনকাম, উনি ট্যাক্স দিচ্ছেন 12,500 পরে যে বাকি টাকাটা তার উপরে। আর যিনি ওয়াইফ, ওনার যদি 8,000 পাউন্ড ইনকাম হয়, ওনার কিন্তু এখনো 12,500 হতে আরো 4,000 পাউন্ড বাকি আছে। উনি কিন্তু তাহলে কি লুজ করছেন? উনি কিন্তু ওনারা সামগ্রিকভাবে কিন্তু একটা অ্যালাউন্স থেকে বঞ্চিত হচ্ছেন। সেক্ষেত্রে গভর্নমেন্ট যেটা বলছে যে ইয়োর পার্টনারের থেকে তুমি আপ টু 1250 অ্যালাউন্সটা শেয়ার করতে পারো। তার মানে হলো ওই হাজবেন্ড এখন আর 7,500 উপরে ট্যাক্স দেবেন না, উনি আরো 1,250 পাউন্ড কমের উপরে ট্যাক্স দিবেন। তার মানে মূল কথা হলো ম্যারেজ কাপল ক্যান ট্রান্সফার আপ টু 1250 worth of allowance, personal allowance between them, এবং এতে আপনার বছরে ম্যাক্সিমাম 250 পাউন্ডের মতো ট্যাক্স সেভিংস হতে পারে। তো দর্শক, আশা করছি আপনি আপনার আনসারটা পেয়েছেন। মাঝখানে আমি একটা কথা বলে নেই, সোহাগ ভাই, আপনি জানেন যে অনেক দর্শক লাইনে আছে। তো আপনারা যদি আমাদের যে মোবাইল নাম্বারটা দেয়া আছে ফর টেক্সটিং, সেখানে যদি আপনারা আমাদেরকে টেক্সট করেন, তাহলে আমরা একটা প্রিন্সিপালে বিশ্বাস করি যে উইদিন নেক্সট 24 আওয়ার্স আমরা কিন্তু আপনাদের সেই কোশ্চেনের উত্তরটা দেওয়ার চেষ্টা করব। ফোন নাম্বারটা নিশ্চয়ই দেয়া আছে স্ক্রিনে, আর না দেয়া থাকলে আই ক্যান রিপিট। ফোন নাম্বারটা ছিল 0791 251 0328। পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেনটা ছিল যে আমাদের এক দর্শক বললেন উনি নভেম্বরে 1334 পাউন্ড পেয়েছেন এবং ডিসেম্বরে উনি আবার অ্যাপ্লাই করেছেন, বাট এর মাঝে 5th জানুয়ারিতে গভর্নমেন্ট এগেইন অ্যাপ্লাইড যে তোমরা আপ টু 9,000 পেতে পারো। উনি কি দুটো গ্যারান্টি পাবেন কিনা? যতটুকু আমরা দেখেছি, যতটুকু লেজিসলেশন বলছে, আসলে দুইটা সেপারেট জিনিস, একটার সাথে আরেকটা রিলেটেড নয়। তো সোফার লেজিসলেশন মতে আপনি দুইটা পাওয়ার জন্যই এলিজিবল। একটা হলো লোকাল লকডাউনের কারণে, আরেকটা হলো ন্যাশনাল লকডাউনের কারণে। তো আপনি কাউন্সিলের ওয়েবসাইটে যে অ্যাপ্লিকেশন আছে, সেখানে যদি রাইটফুল ইনফরমেশন দেন রাইটফুল ক্যাটাগরিতে, আমাদের মনে হয় যে আপনি দুইটাই পেতে পারেন। আশা করছি আপনার উত্তর পেয়েছেন আপনি। এবং থার্ড উত্তরটা আমি দিয়ে দিই। যিনি কোশ্চেন করেছেন যে আপনি প্রথমবার পেয়েছিলেন বড় একটা গ্র্যান্ট, তো এবার আপনি পাবেন কিনা। আসলে দর্শক, যদি আপনি আপনার বিজনেস এফেক্টেড হয় এবং আপনার ট্রেড কোভিড দ্বারা এফেক্টেড হয় এবং আপনার বিজনেস প্রেমিসেস ইজ ফোর্স টু ক্লোজ, তাহলে অবশ্যই আপনি 9,000 পাউন্ড পাওয়ার জন্য এলিজিবল। বিকজ উদাহরণস্বরূপ বলছি, গভর্নমেন্ট বলছে যে কিছু কিছু বিজনেস কিন্তু এখন ফোর্স টু ক্লোজ না। ফর গ্রোসারি শপস আর ওপেন। ফর এক্সাম্পল অ্যাকাউন্টেন্ট, দে আর ওপেন। সো যে সমস্ত বিজনেসগুলো এফেক্ট হয়নি, দে আর স্টিল রানিং, এবং যাদের এখানে পার্সোনালি সার্ভ করার কোনো ইস্যু নেই, দ্যাট ক্যান বি সার্ভ রিমোটলি, তারা বাদে যে সমস্ত বিজনেস এফেক্টেড হয়েছে সবাই কিন্তু ওইটা পেতে পারে। তো কাউন্সিলের ওয়েবসাইট ডিটেল দেয়া আছে, আপনি এখানে বিজনেস রান করছেন, আমার মতে আপনি পেতে পারেন। প্লিজ ডাবল চেক উইথ কাউন্সিল ওয়েবসাইট। জি, জনাব অজিত শাহ, এখানে একটা কোশ্চেন রয়েই যায়, সেটি হচ্ছে যে আপনি বলছিলেন যে সকল বিজনেস ফোর্স টু ক্লোজ, সেই সকল বিজনেসগুলোতেই গ্রান্ট পাবেন। তো সেক্ষেত্রে ধরেন অ্যাকাউন্টেন্সি কিংবা ল রিলেটেড ল ফার্মগুলো, এগুলা তারা এফেক্টেড কিনা, কিন্তু তারা কিন্তু ওপেন রয়েছে, তো তারাও কি এই গ্রান্ট পাওয়ার এলিজিবল কিনা? না, আনফরচুনেটলি সোহাগ ভাই, আসলে স্পেসিফিকলি বলা আছে এই সমস্ত সার্ভিস ইন্ডাস্ট্রিগুলো ওনারা কিন্তু এই গ্র্যান্টটা পাচ্ছেন না। অ্যাকচুয়ালি দে আর নট এলিজিবল। আচ্ছা,
জি, ধন্যবাদ আপনাকে। আমি অন্য প্রসঙ্গে আসার আগে আমি আরেকটি কল নিয়েছি, কারণ আমাদের সময় খুবই কম। আমরা অনেকের কল নিতে পারছি না। যাদের কল নিতে পারেনি তারা আমাদের যেমনটা বলছিলেন জনাব অজিত শাহ এবং আমাদের টিভি স্ক্রিনে দেওয়া আছে আমাদের যে মোবাইল নাম্বারটি, সেখানে আপনারা ট্যাক্স করতে পারেন। জি, ওয়ালাইকুম সালাম। আপনার প্রশ্নটি বলুন। জি, আমি সরি ফর ডিস্টার্ব। এটা আগেও এই ধরনের প্রশ্ন অনেকজনে করছে, কিন্তু আমি বুঝতে পারিনি। আচ্ছা, আমার নাম সেলিম। জি সেলিম, আপনার প্রশ্নটি বলুন। যে আমি 18-19-এ 2018-19-এর সাবমিট করেছিলাম ট্যাক্স রিটার্ন। এই সময় আপনার আমি ট্যাক্সি চালাই, প্লাস আমার একটা ঘর ভাড়া আছে। ট্যাক্সিতে আমি অ্যাপ্রক্সিমেটলি প্রায় 10,000 পাউন্ড আমার ইনকাম ছিল, ঘর ভাড়া ছিল 12,000 পাউন্ড। কিন্তু এটা লিঙ্কের মধ্যে দেওয়ার পরে আসে নাই, আমার এটা পাইনি এক গ্রান্ট। কিন্তু আপনার গত 3 মাস আগে আরেকটা ট্যাক্স রিটার্ন আমি সাবমিট করেছি, এটা 19-20-এর। এটার মধ্যে ঘর ভাড়া একটু কম আছে, কারণ ভাড়া ছিল না 2 মাস। ট্যাক্সিতে ছিল 11,000, ঘর ভাড়া 10,000-এর মতো। কিন্তু এটা কি আমি নতুনটা কি পাবো, না কিভাবে অ্যাপ্লাই করতে হবে? নতুন যেটা নতুনটা আবার আমার রেন্টাল ইনকাম কম আছে, ট্যাক্সিতে বেশি আছে, এটা আমি করতে পারবো? এটা বুঝতে পারিনি। জি ধন্যবাদ। আমাদের অ্যাকাউন্টেন্ট জনাব অজিত শাহ, তিনি নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তরটি দেবেন। আমরা অনুষ্ঠান প্রায় শেষ মুহূর্তে চলে এসেছি। জি জনাব অজিত শাহ, আপনি যদি তার প্রশ্নের উত্তরটা একটু দিতেন। ধন্যবাদ কলর, আমি আপনার উত্তরটা সরাসরি দিচ্ছি। আসলে নিয়মটা ছিল, আপনি যদি 2 ধরনের ট্রেড করেন বা 2 ধরনের ইনকাম সোর্স থাকে, যেটাতে বেশি ইনকাম সেটাকে গভর্নমেন্ট ধরে নিচ্ছিল অ্যাজ এ বেসিস। তার মানে 18-19-এ আপনার রেন্টাল ইনকাম বেশি থাকার কারণে আপনি কিন্তু এলিজিবল হননি আনফরচুনেটলি। 18-19-এ আপনার 12,000 পাউন্ড ছিল রেন্টাল প্রফিট আর 10,000 ছিল ক্যাবিন থেকে। যেহেতু রেন্টাল প্রফিটের উপরে কোনো অ্যালাউন্স নেই, এই কারণে কিন্তু আপনি এলিজিবল হননি। তবে 19-20-এর ট্যাক্স রিটার্নে আপনার ক্যাবিন ইনকামটা বেশি। যদি গভর্নমেন্ট 4th গ্র্যান্টটাকে 19-20-এর আওতায় নিয়ে আসে, তাহলে কিন্তু আপনার পাওয়ার সম্ভাবনা আছে। আমি আবারও বলছি, 19-20 ট্যাক্স রিটার্নের উপরে 4th গ্র্যান্টটা নির্ভর করে কিনা এই বিষয়টা এখনো ক্লিয়ার নয়, সেটা জানা যাবে ফেব্রুয়ারিতে। কিন্তু 18-19-এ আপনার রেন্টাল ইনকাম বেশি হওয়ার কারণে আপনি কিন্তু সেই গ্র্যান্টটা পাননি। আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন। ধন্যবাদ। জি ধন্যবাদ অজিত শাহ আপনাকেও। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে, আমাদের আরও অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করার কথা ছিল, যেমনটা ফাল ল সম্পর্কে আলোচনা করার কথা ছিল, বাউন্স ব্যাক লোন সম্পর্কে আলোচনা করার কথা ছিল, কিন্তু আমরা যেহেতু আলোচনা করতে পারছি না সময় স্বল্পতার কারণে, আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন কিছু। দর্শকবৃন্দ, আপনাদেরকে আবারও ধন্যবাদ। মনে রাখবেন, আপনারা যখনই আমাদের প্রোগ্রামটা দেখবেন, ইউ ক্যান অলওয়েজ টেক্সট আস ইয়োর কোশ্চেন। I will try my best to answer you within next 24 hours. আপনারা সবাই নিরাপদ থাকুন, বাসায় থাকুন, যতটুকু সম্ভব একে অপরকে হেল্প করুন। আর আমাদের যে বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার কোভিডে আক্রান্ত, আমরা সবার খুবই শীঘ্রই আরোগ্য কামনা করছি। সবাইকে আবারও আপনারা ভালো থাকবেন। শুভরাত্রি। ধন্যবাদ জনাব অজিত শাহ আপনাকে আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। দর্শক দেখছিলেন ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টেন্সি উইথ অজিত শাহ। আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখতে পাবেন প্রতি মঙ্গলবার রাত 8টা 30 মিনিটে। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।